ও মানুষ, সৃষ্টির ভিতরে তোরে শ্রেষ্ঠত্ব দিলাম, তুই অকৃতজ্ঞ হস কি কইরা? সব অকৃতজ্ঞ হয়ে গেলে মনকে বুঝানো যেত। যুক্তি ছিল যে আল্লাহ, কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই, কোনো প্রতিদান নাই, কোনো জান্নাত নাই, কোনো জাহান্নাম নাই। আমাদের প্রতিদান আছে, প্রতিদান। আমাদেরকে কিনবেন তো জান্নাত দিয়া কিনবেন। আল্লাহ ঘোষণা দিছে, আমি জান্নাত দিয়ে কিনবো, কাগজ দিয়ে না। তোমাকে আমি জান্নাত দিয়ে কিনতে প্রস্তুত। ইন্নাল্লাহ হাশতারা, কুরআন বলে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো। তোমার প্রতিদান আছে। তুমি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। অথচ সমগ্র সৃষ্টি জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগান গাবে, গাইতেছে, গাইতে ছিল, গাইতে থাকবে। এক সেকেন্ডের জন্য বিমুখ হওয়া এদের জন্য সুযোগ নাই। লা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকানোরও সুযোগ নাই, বিমুখ হওয়ারও সুযোগ নাই। তারফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে এতটুকু সময় জন্য আল্লাহ বলে সবগুলা যদি জমা করি, তোর এক সুবহানাল্লাহর সামনে বিন্দুও হবে না, বিন্দু। এত বড় বিনিময় দিতেছেন। আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হলি কি করে? ওই আল্লাহর রহমতের ছোঁয়া আছে দেখা নাইলে 5 বার ডাকে। কে ডাকে? নিজের জন্য ডাকে? আমার জন্যই তো ডাকে। আমাকে মূল্যায়িত করার জন্য, মূল্যবান বানানোর জন্যই তো ডাকে। যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো বা কথা যতক্ষণ চলে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনই কথা শুনো বা কোরআন শুনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব আর নিঝুম রাখো। এই আদেশ সবার জন্য। দূরে বসেও যে শুনতেছে তার জন্য আদেশ, মনোযোগ দিয়া শোনো, পরিবেশটাকে নিঝুম রেখা শোনো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলে কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে, ছোঁয়া। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। ছোঁয়া লাগলে কি হবে? পরশ পাথরের যখন লোহাতে যখন পরশ পাথরের ছোঁয়া লাগে, তো লোহা কিসে রূপান্তরিত হয়? আরে বলেন না, স্বর্ণ, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো পরশ পাথরের অস্তিত্ব দুনিয়াতে কেউ পায় নাই। যদি পাইতো তাহলে দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে থাকতো। দুনিয়ার কোনো মিউজিয়ামে নাই, আজ পর্যন্ত কেউ পায় নাই। কিন্তু আমি মাইনা নিলাম যে এমন পাথরের অস্তিত্ব দুনিয়াতে আছে যেটাকে আমরা পরশ পাথর বলি। লোহায় ছোঁয়া লাগতে দেরি, সোনা হইতে দেরি হয় না। কিন্তু এটা নাই, এটা সত্য। রহমতের ছোঁয়া যার গায়ে লাগবে, কসম খোদা, সে সোনা হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর রহমতের ছোঁয়া লাগা আছে বিদায়ী আমরা বেঁচে আছি। রহমতের ছোঁয়া লাগা যদি না থাকতো তাহলে 2020-এ তো ভাবতেছিলাম কে কখন মরি, ঠিক না? এমন কি স্বামী কাশ দিলে স্ত্রী 10 মাইল দূরে, ঠিক না? স্ত্রী কাশি দিলে স্বামী 10 মাইল দূরে, ঠিক না? এমনকি সন্তান পর্যন্ত কাশি দিলে মা বাবা কাইপা উঠছে, ঠিক না? যে করুণা হইল কিনা, ঠিক না? সত্য তো? বেঁচে আছি কি করে? রহমতের ছোঁয়ার কারণে বেঁচে আছে, নাইলে বাঁচার কোনো ব্যবস্থা আমাদের জন্য ছিল না। আমি দেখাবো আপনাদেরকে, আমার কথায় সুর হবে না তো, কিন্তু মনোযোগ দিলে বুঝে আসবে। রহমতের ছোঁয়া আছে বিদায় আমরা বেঁচে আছি। যুবক, রহমতের ছোঁয়া আছে দেখা তুমি বেঁচে আসো।
নাইলে 1 সেকেন্ড বাঁচার ক্ষমতা ছিল না আমাদের। রহমতের ছোঁয়ায় শুধু বাঁচায় রাখছেন, এটাই পরশ পাথর। আমার জীবনের একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, দেখি যোগসূত্র মিলে কিনা। আমি 6 বার গেছি ক্যামেরুন। এবার ক্যামেরুন হয়তো অনেকে চিনেন না, ওয়ার্ল্ড কাপ ফুটবলের টিম আছে ওদের। আমি 6 বার গেছি ওই দেশে। ওই দেশে 250 কিলোমিটার জায়গা আছে, জঙ্গল। ওইখানে দেড়াইতা মানুষ বাস করে, একবারে এতটুকু শর্ট ফিগার। ওরা কোনো জমিনে বাস করে না, ওরা জঙ্গলে গাছে মাচান বানায়, ওই মাচানে বাস করে। মাচান বুঝেন তো? ওটাতে বাস করে ওরা। আর দীর্ঘদিন ধরে এটা ফ্রান্সের আন্ডারে ছিল। ফ্রান্স ওদেরকে সভ্য বানানোর বহু চেষ্টা করছে, আজ পর্যন্ত করে নাই, করতেছে বটে। সারাদিন প্রজেক্টরে ওদেরকে সভ্য বানানোর দেখায়। কেননা ওইখানে অনেক ভাষা আছে, কিন্তু মেইন ভাষা হলো ফ্রান্সিসি। তো ওদেরকে সারাদিন সভ্য হওয়ার প্রজেক্টরে দেখায়। ওদের কাছে ছোট ছোট দাও আছে সবার সাথে, আর কাপড় অতটুকু আছে যেটা না বললেই নয়। কি কি কোনো মতে ডাইকা রাখছে আর কি। আমি 6 বার গেছি, তো সভ্য আজ পর্যন্ত একটাও বানাইতে পারে না। ওরা সারাদিন প্রজেক্টরে দেখে, বিকালবেলা আসলে দাও দিয়া সব কাইটা ফাইটা ছিঁড়া মিরা আবার ওই মাচানে যায় ওঠে। তো শেষবার যখন আমি গেছি ওইখানে ইস্তেমায়, তা আমাদের ইস্তেমায় 1-150 আসছে। বুঝেন না দেড়াইতা, এটা আবার পড়ছে পাগড়ি, রাখছে বড় বড় দাড়ি, গায়ে দিছে জুব্বা, আবার মেসওয়াকও আছে যাবে ওর চেয়ে বড়। মেসওয়াক তো 1 বিঘা হইতে হয় না। আমাকে ফ্রান্সিসি সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা, আমরা তো এতদিন চেষ্টা করলাম, একটাকেও তো সভ্য বানাইতে পারলাম না, তোমরা এগুলোকে সভ্য বানাইলে কি করা? পাগড়ি, জুব্বা, দাড়ি, মেসওয়াক, ঠিক না? সবটি হাঁটে একসাথে, 1-150 লাইনে হাঁটতেছে। তো ওই ইস্তেমার সবচেয়ে মজা ছিল ওদের দৃশ্যটা। আমার কাছে একজনে নিয়ে আসছে ফ্রান্সিসি সাংবাদিক, গেডিরে সভ্য বানাইলা কেমনে? আমি ওরে বলতেছিলাম, দেখ আমাদের কাছে একটা পরশ পাথর আছে। কি? ও বলে পরশ পাথর আবার কি? আমি ওকে বুঝাইলাম যে আমাদের দেশের প্রবাদ বাক্য আছে, এরকম একটা পাথর নাকি দুনিয়াতে আছে যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। তো হাসি দিয়া বলতেছে, এমন কোনো পাথর তো দুনিয়াতে নাই। আমি কি, তুই 2 সেকেন্ডের জন্য মাইনা নে, 2 মিনিটের জন্য, যে এমন একটা পাথর আছে। আচ্ছা মেনা নিলাম, আমাদের কাছেও একটা পরশ পাথর আছে যেটা ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয়ে যায়। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, ওর চোখ দিয়ে পানি চলে আসে। আমরা এত টাকা খরচ করলাম, এত চেষ্টা করি, ওদেরকে সভ্য বানাইতে পারলাম না, আর তোরা সভ্য বানায় ফেললি। তো যেটা বুঝাইতেছিলাম, যদি আল্লাহর রহমতের ছোঁয়া আমাদের না লাগতো, তাহলে কসম খোদার আমরা বেঁচে থাকতে পারতাম। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি, প্রমাণ। বলেন রাগ হয়ে যাবেন? সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? কোন জিনিসটা এরকম যেটা আল্লাহর ভোগ করেন না? সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? এই যে বসে আছেন, বলেন যদি এখানে 50টা পাংখাও লাগানো হতো, কিন্তু যেই বাতাসটা মাঝে মাঝে আপনাদের উপরে ছোঁয়া লাগায়, এরকম ঠান্ডা মনে হয় করতে পারতো না। সত্য তো? সারাদিন কাঠটা ভোগ করি। আচ্ছা বলেন তো, কতবার ডেলি আল্লাহ বলি? কতবার আল্লাহ বলি? এই মজমায় কেউ বলুক যে আমি ডেলি 100 বার 1000 বার আল্লাহ বলি।
200-400 বার আল্লাহ বলি। কোন যুবক বলুক যে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। সারা দিন নাফরমানি করি, সারা দিন। কসম খোদার, রহমতের ছোঁয়া সংযোগ যদি আমাদের সাথে না থাকতো, তাইলে 1 সেকেন্ড 1 মিনিট বাঁচার ক্ষমতা ছিল না। আপনি আপনাকে বিবেকটা দিয়ে একবার চিন্তা করেন যে আমি আল্লাহ ডেলি ভোগ করি কতটুকু, এই পানিটার দাম কতটুকু, কত দাম এটার? 1 লিটার 40 টাকা না 30 টাকা। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। শুধু যদি পার লিটার 30 টাকা কিনতে হতো। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। বিশ্বাস না হলে এখন নেটে সার্চ দেন আর WHO কে জিজ্ঞাসা করেন যে পার হেড আমরা ডেলি অক্সিজেন কতটুকু নেই 24 ঘন্টায়। WHO আমার কথাই বলবে 550 লিটার। 1 লিটার 30 টাকা, 550-কে 30 দিয়ে গুণ দেন, দেখেন 16,500 টাকা পার ডে বিল হবে। রহমতের ছোঁয়া না লাগলে আপনাকে বিনা পয়সায় দিতেছে, তো দিতেছে কি করে? মাসে তো 4,95,000 টাকা বিল হইতো পানির দামে কিনলে। পানির দামে 1 পয়সা যদি শ্বাসের বিল হইতো। অথচ আমি রূপগঞ্জে বসা বলতেছি, রূপগঞ্জে, থানা তো রূপগঞ্জ, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনার মালিক আমাদেরকে শিখায় গেছেন করোনা লগ্নে 2020-এ স্বাভাবিক শ্বাসের দাম কত, স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত শিখায় গেছিলেন। উনি ডাক্তারের টিমকে বলছিল, চায়নার ডাক্তারের টিমকে, যখন ভেন্টিলেটর চলতেছিল, যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব। পেপারে আছে, পেপারে, ওনারা জানে পেপারে আছে। পার শ্বাসে যদি 1 পয়সা বিল নিতেন তাহলে পার ডে 1600 টাকা বিল দিতে হতো। আমরা 1,60,000 বার শ্বাস নেই, ছাড়ি আর নেই 1,60,000 বার। 1 পয়সা, 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। মাসে 48,000 টাকা বিল দিতে হতো। রহমতের ছোঁয়া যদি না লাগতো, রহমত যদি আমার সাথে সংযুক্ত আমাদের সাথে না হইতো, তাহলে কোনো দিন আল্লাহ আমাদেরকে শ্বাস নিতে নিতেন না। 24 ঘন্টা না ফরমানি, শ্বাস নিবে আল্লাহ, ওই আল্লাহ যিনি পাওয়ারফুল। আল্লাহ তো দৃষ্টি আকর্ষণ করছে, আমার পাওয়ার দেখবি। আল্লাহ পাওয়ার শুনাইছে, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত। আমি হুকুম ওয়ার্ডার রাখতে দেরি, আকাশ স্থির হইতে দেরি করে নাই। শুধু হুকুম দিয়া দাঁড় করায় দিছি। 6টা 7টা সাবা সামাওয়াতিন তিবাকা, একের থেকে একটার পর একটা 7টা। আবার দূরত্ব কতটুকু? 500 বছরের রাস্তা। মোটা কতটুকু? 500 বছরের রাস্তা। একটা আরেকটার সামনে বড় কত? প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার বাংলাদেশের কোনো বিশ্বকাপ খেলার কোনো ফুটবল মাঠ নাই, নাই, নাই। বলুক, জিজ্ঞাসা করেন তো আছে কিনা? আছে? কি কয় নাই? বিশ্বকাপ খেলার কোনো ফুটবল মাঠ বাংলাদেশে নাই। কেননা বিশ্বকাপ যেখানে হবে ওটার জন্য 2 থেকে 2.5 লক্ষ কমসে কম ধারণ ক্ষমতা হইতে হবে, দর্শনার্থীর ধারণ ক্ষমতা হইতে হবে। নাই। দুনিয়ার সবচেয়ে বড় মাঠের মধ্যখানে ফুটবলটা রাখলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থের সামনে, চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠের সামনে, ষষ্ঠটা সপ্তমের সামনে। চলেন আপনাদের একটু 7 আকাশের উপরে ঘুরায় নিয়ে আসি। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার,
সাত আকাশের উপরে সমুদ্র প্রবাহমান উমুকুহু কামা বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের